আমরা অবশ্যই ওভারকাম করব। আমরা অবশ্যই আবার বাংলাদেশে ফিরে যাব। আমরা অবশ্যই একটা সুন্দর বাংলাদেশ আবার তৈরি করব। এটাই তিনি বলেছেন। পুলিশকে আপনারা দেখেছেন, সিরাজগঞ্জে একটি থানায় 13 জন পুলিশকে পিটিয়ে মেরেছে। ছাত্ররা কি পুলিশকে মেরেছে? আপনার যাত্রাবাড়িতে মানে পুলিশকে মেরে মানে মাথা নিচে দিয়ে পা উপরে ঝুলিয়ে রেখেছে, এগুলোকে ছাত্ররা করেছে? এই সমস্ত সবগুলি মানে যদি প্রশ্ন সামনে আনেন, এই সমস্ত হত্যার আন্দোলন ছাত্ররা কোনোদিন করেনি। ছাত্ররা মানে তাদের অধ্যয়নের জন্যই, তাদের চাকরির সুযোগের জন্য কোটা সিস্টেমের কথা বলেছিল। সেটা যখন শেষ হয়ে গিয়েছে তখন ছাত্ররা অনেক মানে সরে গিয়েছিল, কিন্তু তাদেরকে জোর করে এই আন্দোলনে নিয়ে আসা হয়েছিল। কার বিচার করতে? বঙ্গবন্ধুর কন্যা, যিনি বাংলাদেশটাকে পাল্টে দিয়েছেন, বদলে দিয়েছেন। পার ক্যাপিটা ইনকাম যেখানে $700 ছিল সেখান থেকে 3,000-এর কাছাকাছি নিয়ে গিয়েছেন, যিনি বদলে দিয়েছেন বাংলাদেশকে, তার বিচার করবেন। আরো একটু যদি পিছনে ফিরে চান, এই কারা এর বিচার করলো? আপনি এই যে আহ, মানে 5ই আগস্টের পরে যারা ক্ষমতায় বসলো, একটা মেটিকুলাস ডিজাইন, যেটা নাকি সরকার প্রধান আমেরিকা যে বললেন যে এটা এমনি এমনি হয়নি, এটা আমরা কয়েক বছর ধরে প্ল্যান করে প্ল্যান করে মেটিকুলাস ডিজাইন করে আমরা এই মানে আন্দোলনটা করেছি। আপনারা দেখেছেন, এই আন্দোলনের প্রথম ছিল ছাত্ররা। ছাত্ররা তাদের কোটা বিরোধী আন্দোলন শুরু করেছিল। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমাদের কোটাই বাতিল করে দেওয়া হলো, কোনো কোটাই থাকবে না। আন্দোলন সেখানেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আন্দোলন শেষ হয়নি। সেখানে সেই আন্দোলনটাকে আরো বেগবান করে আরো মানে যে সমস্ত মানে রাজনৈতিক দল আমাদের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে ছিল, যারা নাকি পাকিস্তান বাহিনী, যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম, পাকিস্তানি বাহিনীর সহযোগিতা করেছিল, রাজাকার বাহিনী তৈরি করে, আলবদর বাহিনী তৈরি করে আমাদের গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিয়েছিল। কোটিখানিক লোকরে বসত ভারী মানে ত্যাগ করতে বাধ্য হয়েছিল। তারা বন্ধু প্রতিম দেশ ভারতের আশ্রয় নিয়েছিল, ভারত সরকার তাদের আশ্রয় দিয়েছিলেন। আমাদের মুক্তিযুদ্ধে চলাকালীন আমাদের সর্ব ধরনের সহযোগিতা ভারত সরকার দিয়েছিলেন, এবং ভারতের 15,000 সোলজার এই স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছেন। তাদের রক্তে রঞ্জিত বাংলাদেশের 30 লক্ষ লোকের রঞ্জিত এই বাংলাদেশ, সেই বাংলাদেশের যারা স্বাধীনতা মানে স্বাধীনতা নিয়ে আসলেন বঙ্গবন্ধু, তার কন্যা, যিনি নাকি আমি আগেই বললাম বাংলাদেশকে বদলে দিচ্ছেন, তারকে ফাঁসি দেওয়ার জন্য এই কোর্ট